আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে একটা সুন্দর ভিডিও উপহার দেবো আমওয়ালা মাকতুবে জাকারিয়ার তরফ থেকে। ভিডিওর আসল উদ্দেশ্য থাকছে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ, নামাজের ফরজ, উজুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ এবং জানাজার নামাজের ফরজ। তো আমরা শুরু করব বিসমিল্লাহ বলে ভিডিওটা। তো আমাদের বিসমিল্লাহ করবে আমাদের মক্তবের হাফেজ সাহেবের মেয়ে রাফিয়া খাতুন। বিসমিল্লাহ বলতে জোরে মাশাআল্লাহ। আপনারা আসুন, বসো। মাশাআল্লাহ, আপনারা আসুন, আপনাদেরকে এক এক করে দেখাবো। সর্বপ্রথম গোসলের ফরজ, যেহেতু আমাদেরকে নাপাক থেকে পবিত্রতা হাসিল করতে হবে, তো সেই হিসাবে আমাদেরকে গোসলের ফরজ আগে জানতে হবে। যদি গোসলের ফরজ না জানি তাহলে কিন্তু আমার নামাজ রোজা কিচ্ছু হবে না। গোসলের ফরজ কে বলবে? হাত তোলো। গোসলের ফরজ এখানে সব হাত অনেক তুলেছে, তার মধ্যে আমি একটা বেছে নিয়েছি। শেখ সাইদ, তোমার নাম কি? শেখ সাইদ আলী আপনাদেরকে গোসলের ফরজ বলে শোনাবে। কটা গোসলের ফরজ? গোসলের ফরজ কটা? তাকে ওই তাকে বলো কটা। কি কি? মাশাআল্লাহ, আপনারা শুনতে পেলেন আমাদের বক্তব্য ছেলে শেখ সাইদ গোসলের তিনটে ফরজ বললেন। সকলে মুখস্থ করে। 1 নম্বর গড়গড়া সহ কুল্লি করা, 2 নম্বর নাকের নরম মাংস দিয়ে পানি পৌঁছানো, আর 3 নম্বর গোটা শরীরটা ভালোভাবে ধৌত করা। এগুলো যেন একটা ছুট না যায়। যদি এক চুল শুকনো করা থাকে তাহলে কিন্তু গোসল হবে না, আর গোসল না হলে আপনার মসজিদে ঢোকা হবে না, না জমা হবে, না ঈদ হবে, কিচ্ছু হবে না। দ্বিতীয় নম্বর ফরজ যেটা হচ্ছে গোসলের ফরজ উজু। উজুর ফরজ কে বলবে? হাত তোলে দেখি। উজুর ফরজ, উজুর ফরজ সুফিয়ান এদিকে এসে দেখি। আপনাদের সামনে এটা আমার ছোট ছেলে শেখ সুফিয়ান উজুর ফরজ বলে শোনাবে। উজুর ফরজ কটা? জোরে বলো কটা। 1 নম্বর মাশাআল্লাহ, উজুর ফরজ 4টি। 1 নম্বর মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর হাতের কোণ অবধি ধৌত করা, 3 নম্বর মাথা মাসা করা, আর 4 নম্বর পায়ের টাকনো অবধি ধৌত করা। তাহলে আপনাদেরকে 7টা ফরজ বললাম উজুর আর গোসলের। উজুর আর গোসলের ফরজ আপনাদের মুখস্থ হলো আমাদের বক্তব্যের তরফ থেকে। আমি বলবো এই ভিডিওগুলো প্রত্যেকেই শেয়ার করুন, প্রত্যেকের কাছে পৌঁছান। এখন থেকে না জানলে এগুলো মারাত্মক ভুল হবে, আপনার নামাজ হবে না, কিচ্ছু হবে না। তাই ভিডিওগুলো ভালো করে আপনারা প্রত্যেকেই শেয়ার করুন আর দেখতে থাকুন। আর 7টা মুখস্থ হলো। এবার আপনাদেরকে শোনাবো নামাজের ফরজ। নামাজের ফরজ কয়টা? আমরা অনেকে নামাজের ফরজ জানি না, যেটা আমাদের নামাজের ফরজ বিষয় সেটা নামাজের ফরজ। এবার আমি আপনাদেরকে শোনাবো নামাজের ফরজ কয়টা ও কি কি। নামাজের ফরজ কে বলবো? হাত তোলো। নামাজের ফরজ এসব। এই দেখেন, এইটুকু ছেলে কিন্তু কোরআন পড়ে। মাশাআল্লাহ, সকলে দোয়া করবেন। আমরা বক্তব্যের তরফ থেকে আপনাদের কাছে দোয়া চাইছি, সকলে দোয়া করবেন। এইটুকু ছেলে কিন্তু কোরআন তেলাওয়াত করে। এখন আপনাদেরকে নামাজের ফরজ শোনাবে। বুঝলি তো? তোমার নাম কি? তানজিমা সরকার। নামাজের ফরজ কয়টা? 13টা। কি কি বলো? নামাজের ফরজ 13টা, বাইরে 7টা, ভিতরে বাইরে 7টা। আগে বলো। 1 নম্বর শরীর পাক, 2 নম্বর কাপড় পাক, 3 নম্বর জায়গা পাক, 4 নম্বর সতর ঢাকা, 5 নম্বর ওয়াক্তাসা, 5 নম্বর ওয়াক্তাসা, 6 নম্বর নিয়ত কিবলামুখী হওয়া, 7 নম্বর নিয়ত করা। মাশাআল্লাহ। আর ভিতরে 6টা? ভিতরে 6টা। 1 নম্বর কিয়াম করা, 2 নম্বর তাকবীরে তাহরিম, 3 নম্বর কিরাত করা, 4 নম্বর রুকু করা, 5 নম্বর সিজদা করা, 6 নম্বর শেষ পর্যন্ত ফিরে। মাশাআল্লাহ, এই 13টা নামাজের ফরজ যদি আপনাদেরকে ধরা হয় তা আপনারা পারবে না। 5 ওয়াক্ত মুসল্লি যদি ধরা হয় তাও পারবে না। এই নামাজের 13টা ফরজ, অনেকে মুখস্থ নাই। এই ফরজের মধ্যে একটা যদি ছেড়ে যায় কিন্তু নামাজ হবে না। তো নামাজের ফরজটা মুখস্থ করে নেবেন। নামাজের 13টা ফরজ ভালো করে শুনে নেবেন। আমি যদি আবার এখন আপনাদেরকে 13টা ফরজ বলে শোনাই তাহলে কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এখনকার মানুষ ইসলামের ভিডিও বেশি বড় দেখে না। তা আপনাদের জন্য ছোট করছি, নামাজ শিখা বই আছে, 13টা ফরজ দেখে নেবেন। আমি খালি মনে পড়াচ্ছি আপনাদেরকে, না হলে এই ভিডিওটা বারবার রিপ্লে করে এই ভিডিওটা দেখে নেবেন, নামাজের ফরজগুলো শিখে নেবেন ইনশাআল্লাহ। এরপর আমি আপনাদেরকে বলবো তায়াম্মুমের ফরজ, অর্থাৎ উজুর যদি কারো পানির অসুবিধা থাকে তার জন্য তায়াম্মুম করতে হবে, ইসলামের বিধান। তো ওই তায়াম্মুম কি করে করবে আমি এই মশলা দেখাচ্ছি না। তায়াম্মুম ফরজ কটা? এই তায়াম্মুমের ফরজ আপনাদেরকে বলবে এখন কে? এসো, কি নাম তোমার?
কি নাম তোমার নাম কি ওইদিকে শেখ আসিফুর রহমান শেখ হাসিবুর রহমান তাইম ফরজ কটা তিনটি কি কি এক নম্বর নিয়ত করা, 2 নম্বর মুখমণ্ডল মশা করা, 3 নম্বর দুই হাতে 15 দিয়ে মশা করা। মাশাআল্লাহ তাইম ফরজ 3টা, 1 নাম্বার নিয়ত করা, 2 নাম্বার মুখমণ্ডল মাসা করা, আর 3 নাম্বার 2 হাতে 15 দিয়ে মাসা করা। এবার তায়াম্মুম গোসলে যা হয় উজুর তা হয় একই, আমি সে মশলা বলছি না, একই মাসা একই। আপনার যদি গোসলের প্রয়োজন হলে আপনি ধুলোতে গড়াগড়ি দিবেন না, আপনার উজুর মতো আপনি মাসা করবেন। তাই এটা তায়াম্মুমের ফরজ 3টা হলো। এরপর আমি আপনাদেরকে বলবো জানাজার নামাজের ফরজ। আমরা অনেকেই জানাজার নামাজ পড়তে যাই কিন্তু ফরজ জানি না। তো জানাজার নামাজের ফরজ আপনারা আসুন, আপনাদেরকে দেখাচ্ছি জানাজার নামাজ ফরজ কয়টা, কি কি শুনে যান ভালো করে। আর যেখানে জানাজার নামাজ পড়বেন এই ফরজ 3টে ভালো করে বলবেন। ধরো কি নাম বলো? আমার নাম মুস্তাক সরকার। জানাজা নামাজের ফরজ 3টি। 1 নম্বর নিয়ত করা, 2 নম্বর কিয়াম করা, 3 নম্বর তকবীর বলা। মাশাআল্লাহ 1 নম্বর কিয়ামতে দাঁড়িয়ে বসে জানাজার নামাজ হবে না। 2 নম্বর তাকবীর অর্থাৎ 4 বার যে আল্লাহু আকবার বলে এই 4 বার আল্লাহু আকবারটা আপনাকে বলতে হবে, তবে জানাজার নামাজ হবে। আর 3 নম্বর যেটা বলে নিয়ত, আমরা ওখানে অনেকে বলি নিয়তটা করে নিতে হবে। মাশাআল্লাহ সকলেই আমাদের দেখতে পেলাম চাম্বলা মক্তবে জাকারিয়ার কত ছাত্রছাত্রী আপনারা দেখতে পাচ্ছেন। খাস করে আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে খালি আমাদের ভিডিওগুলো দেখার জন্য। দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা এই 2 জন পর এখানে একজন শিক্ষক বসে আছে, আর আজকে রবিবার বলে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারছি। প্রত্যেক রবিবার দোয়া এবং দরুদ শেখানো হয়, তার সাথে সাথে আমাদেরকে একটা আপনাদেরকে উপহার দেওয়া হয়। তো আজকে রবিবার এই ভিডিও আপনার কাছে যাবে ইনশাল্লাহ, সকলেই দেখবেন। আর আমবলা মক্তবের তরফ থেকে আরো অনেক ভিডিও পাবেন, নামাজ কি করে পড়বেন, নামাজের দৃষ্টিপাত কোথায়, নামাজের বৈঠক, নামাজের সেজদা, প্রত্যেকটা ভিডিও আমবলা মক্তব থেকে পাবেন। এটা সাবস্ক্রাইব রাখুন আপনার ইউটিউবে মক্তবের শিক্ষা এবং ফেসবুকে মক্তবের শিক্ষা বলে ফলো করুন, বাংলাতে দেখবেন পাবেন, ফলো করে রাখুন, আপনাদের কাজে দেবে। সকলেই দোয়া করবেন আমাদের মক্তবের জন্য, আমাদের বাচ্চাদের জন্য, আর আমরা দোয়া করব আপনাদের জন্য খাস ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।